প্রত্যেকটা মানুষের জীবনে তিনটে এলিমেন্টের তো প্রয়োজন হয়, মানি, কেরিয়ার, হেলথ অ্যান্ড রিলেশনস। যার বাচ্চাটার মধ্যে এই কনফিগারেশন বসে গেছে, 6 আর 5 মিসিং এবং 7 মাল্টিপল টাইম এসে গেছে, আমার কথাটা তার দিকে তীরের মতো যাবে। সেই বুঝতে পারছে তার রিলেশনশিপ সেক্টরটা কেন এত ড্যামেজ জায়গায় পড়ে রয়েছে। বা অর্থ বেশি আসার যে যোগটা, এটা কি নিউমেরোলজি দিয়ে বাড়িয়ে দেওয়ার তোলা সম্ভব? তো বাচ্চার বানানোর পর যদি কারোর বাচ্চাটার মধ্যে নাম্বার 6 প্রেজেন্ট থাকে, তার মানি কেরিয়ার সেক্টর কিন্তু ভালো হওয়া দরকার। আচ্ছা, মানে ঠিক আছে? হয়। কিন্তু হয় মানে আমি তোমাকে কেন বলতে পারছি না। কিছু লোককে দেখা যায় যে তারা হঠাৎ করে বড়লোক হয়ে গেছে। এবার আমাকে এর আগে নিউমেরোলজি নিয়ে যখনই এপিসোড করেছিলাম তখন কমেন্ট এসেছিল যে আপনি ভবিষ্যতে কেউ এলে জিজ্ঞাসা করবেন যে এই যে হঠাৎ বড়লোক বা হঠাৎ টাকা অর্থ আসার যে যোগটা, বা অর্থ বেশি আসার যে যোগটা, এটা কি নিউমেরোলজি দিয়ে মানে এনহ্যান্স করা সম্ভব? এটা কি বাড়িয়ে দেওয়ার তোলা সম্ভব? তো দেখো, তুমি যেটা বলছো, আমার যতটুকু আমি বুঝলাম তোমার কথাটা, তুমি বলতে চাইছো যে যে প্রফেশনেই আসুক, মানে থাকুক না কেন, তার মানি কেরিয়ার সেক্টর হঠাৎ খুব ভালো বেড়ে গেল বা এনহান্স হয়ে গেল, তাই না? তুমি এটাই বলতে চাইছো। তো প্রথম ইম্পর্টেন্ট বিষয় তোমাকে বাচ্চার বানানো দেখালাম, ঠিক আছে? এইভাবে বাচ্চার বানিয়ে দেখে নাও। তো বাচ্চার বানানোর পর যদি কারোর বাচ্চাটার মধ্যে নাম্বার 6 প্রেজেন্ট থাকে, 6 যদি প্রেজেন্ট থাকে, তার মানি কেরিয়ার সেক্টর কিন্তু ভালো হওয়া দরকার। আচ্ছা, মানে ঠিক আছে? হয়। ভালো হওয়া দরকার, অবশ্যই দরকার। কিন্তু হয় মানে আমি তোমাকে কেন বলতে পারছি না, তার প্রফেশন দেখতে হবে, তার নেম স্পেলিংও দেখতে হবে। কিন্তু 6 থাকা মানে তার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়া দরকার। মানে বাচ্চার অথবা হবে কি হবে না তার প্রফেশন এবং নেম স্পেলিংকে দেখতে হবে। ওকে, ঠিক আছে? 6 প্রেজেন্ট মানে তার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়া অবশ্যই প্রয়োজন। মানে টোটাল বাচ্চাটা। যদি 6-এর সাথে যদি 5ও প্রেজেন্ট থাকে, 6 এবং 5 দুটি নাম্বারই যদি প্রেজেন্ট থাকে, তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি সেই ব্যক্তি আর বাকি কোনো নাম্বারের প্রয়োজন হবে না। সেই ব্যক্তি শিখরের মানে উচ্চতার সেই শিখরে পৌঁছাতে বেশি সময় লাগবে না। কারণ এই দুটি নাম্বার এই গোটা বাচ্চাটের সোল নাম্বার বলা হয়, অর্থাৎ আত্মা। তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলছি, তুমি একটা স্টাডি করে দেখো, এই 6 আর 5 যার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট আছে, বা আমি তোমাকে বলবো যার বাচ্চাটার মধ্যে মিসিং রয়েছে, 6ও নেই 5ও নেই, ঠিক আছে? সেই ব্যক্তি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে, হাওয়ার্ডস থেকে পড়াশোনা করেছে, বিদেশ থেকে কোনো ডাক্তারি পাস করে এসছে, ঠিক আছে? তার অনেক স্কিল সেট রয়েছে, অনেক এডুকেটেড। কিন্তু তার মনের মধ্যে একটাই ফ্রাস্ট্রেশন থাকবে, আমি যতটা পরিশ্রম করছি, আমার যতটা স্কিল সেট রয়েছে, ততটা ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আমি পাচ্ছি না, এই নাম্বার 6 আর 5 মিসিং থাকার জন্য। তো তার কোন জায়গায় তার কাট হয়ে আছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না। নাম্বার 6 অ্যান্ড 5 খুবই ইম্পর্টেন্ট দুটি নাম্বার। আর একটা বিষয় হচ্ছে যে যখনই প্রশ্ন আসে যে নিউমেরোলজি নিয়ে, তখনই অনেকেই নিউমেরোলজিস্টকে জিজ্ঞাসা করে, হয়তো আপনার কাছে এই প্রশ্নটা বেশি আসবে, সেটা হচ্ছে যে রিলেশনশিপ অ্যান্ড নিউমেরোলজি। তো এইরকম ধরুন, এই যে পার্টনারের বার্থ চার্ট দেখে নেওয়া বা পার্টনারের ডেট অফ বার্থ অ্যাটলিস্ট মিলিয়ে নেওয়া, এই কোন নাম্বারের সাথে কোন নাম্বারের কম্বিনেশন হয় ভালো, সেগুলো কি করে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে? দেখো, খুবই ভালো প্রশ্ন তোমার একটা। প্রত্যেকটা মানুষের জীবনে তিনটে এলিমেন্টের তো প্রয়োজন হয়, মানি, কেরিয়ার, হেলথ অ্যান্ড রিলেশনশিপ। তো মানি কেরিয়ারটা তো তোমাকে আমি বললাম, এবার তুমি বলতে চাইছো রিলেশনশিপের দিকটা। তো রিলেশনশিপের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি নাম্বার হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 যদি কারোর বাচ্চাটার মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে তার রিলেশনশিপ সেক্টর কিন্তু ভালো হওয়া দরকার বা ভালো হওয়া প্রয়োজন। 6-এর সাথে 5 যদি থাকে, আরও বেটার নাম্বার রিলেশনশিপের জন্য। কিন্তু এটা কি ড্রাইভার্স নাম্বার বলছেন না? না না, যে কোনোভাবে, ড্রাইভার, কন্ডাক্টর আমি বলছি না, ডেট, মান্থ, ইয়ার, ড্রাইভার, কন্ডাক্টর, যা মিলিয়ে। কিছু থেকে নাম্বার 6 যদি প্রেজেন্ট থাকে, তার রিলেশনশিপ সেক্টর ভালো হওয়া প্রয়োজন। এবং তার সাথে যদি 5ও থাকে, তাহলে খুব বেস্ট কম্বিনেশন মানা হয়। এবার ধরো 6 যদি মিসিং হয়ে যায়, ঠিক আছে, 6-এর সাথে 5ও মিসিং হয়ে গেল, এবার বাচ্চাটার মধ্যে
7 নম্বর, 7-এর সংখ্যা একবারের যদি অধিক হয়, 2বার 3বার, এইদিকে 5 আর 6 মিসিং। আমি অরিজিৎ তোমাকে বলছি, আমি যে এই কথাটা তোমাকে বলছি না, যার বাচ্চাটার মধ্যে এই কনফিগারেশন বসে গেছে, 6 আর 5 মিসিং এবং 7 মাল্টিপল টাইম এসে গেছে, আমার কথাটা তার দিকে তীরের মতো যাবে। সেই বুঝতে পারছে তার রিলেশনশিপ সেক্টরটা কেন এত ড্যামেজ জায়গায় পড়ে রয়েছে। 6ও মিসিং, 5ও মিসিং, মাল্টিপল 7 চলে এসছে। এর সাথে তোমাকে কিছু ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন বলে দিচ্ছি। 1 আর 8-এর কম্বিনেশন, 8 আর 1, 3 6, 6 3, 2 4, 4 9, 4 9 9, 7 7, ঠিক আছে? এগুলো কি মানে একজনের ড্রাইভার কন্ডাক্টর না দুজনের ড্রাইভার বা কন্ডাক্টরে থাকতে হবে? এগুলো দেখো, যদি মানে ধরুন তুমি- আপনি 1 8 বললেন, হ্যাঁ 1 8, একজনের 1 থাকতে হবে আর একজনের 8 থাকতে হবে। এটা তো হতে পারে, কিন্তু হতেই পারে আমারই হয়তো 1 ড্রাইভার হলো, কন্ডাক্টর কন্ডাক্টর নাম্বার 8 8 হলো, আচ্ছা। এমনটাও হতে পারে। আবার এটাও হতে পারে আমার 1 হলো, আমার মিসেসের 8 হলো। আচ্ছা, দুজনের যদি 1 হয়, ধরুন ড্রাইভার কন্ডাক্টর দুটোই, মানে একজনের ড্রাইভার নাম্বার আর একজনের ড্রাইভার নাম্বার সেম, সেক্ষেত্রে কিরকম হয়? সেম সেম বলতে গেলে মানে দেখতে ধরুন হবে দুজনেই 10 তারিখে জন্মেছে। দুজনই 10 তারিখে জন্মেছে, তো 1 আর 1-এর কম্বিনেশন ভালো, আচ্ছা, এটাও নাম্বারের উপর ডিপেন্ড করে। এটাও নাম্বারের উপর 2 আর depend 2 এর কম্বিনেশন হয়। করে। 2 আর 2-এর কম্বিনেশনও ভালো, কিন্তু আচ্ছা 4 আর 4-এর কম্বিনেশন ভালো না, আচ্ছা, ঠিক আছে? গট ইট। তোমাকে এইভাবে দেখতে হবে। দেখো, ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন তো 81টা কম্বিনেশন আছে, যার আচ্ছা। মধ্যে তুমিও আসো, আমিও আসি, অল ওভার ওয়ার্ল্ডের 800 কোটি মতো মানুষ তারাও আসে। টোটাল 81টাই কম্বিনেশন আসে, কারণ 1 থেকে 9টাই সংখ্যা, 9 × 9 মানে হচ্ছে 81। তো 81টাই ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন আসবে, ঠিক আছে? তো তোমাকে আমি যেটা বলছিলাম রিলেশনশিপের ব্যাপার, 6 এবং 5 যদি মিসিং থাকে এবং মাল্টিপল 7 যদি আসে, তার রিলেশনশিপ ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এর সাথে 1 আর 8-এর যদি কম্বিনেশন থাকে, 8 আর 1-এর থাকে, 3 আর 6-এর থাকে, 6 আর 3-এর থাকে, 2 আর 8-এর থাকে, 8 আর 2-এর থাকে, 2 আর 4-এর থাকে, 4 আর 2-এর থাকে, 4 আর 9-এর থাকে, 9 আর 4-এর থাকে, 7 আর 7-এর থাকে, 9 আর 9-এর থাকে, এই ধরনের কম্বিনেশন যদি এসেও থাকে, তাহলেও তার ম্যারেজ সেক্টর বা রিলেশনশিপ সেক্টর ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আগে স্টাডি করে নেওয়া ভালো। আগে থাকতে স্টাডি করে নেওয়া ভালো। আমি তোমাকে বলবো যে একটা রিলেশনশিপে তুমি যখন যাচ্ছ, ম্যাচ মেকিংটা অবশ্যই করে নেওয়া দরকার, যেটাকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বলা হয় কুষ্টি বিচার, তাই না? তো আমাদের নিউমোলজি অনুযায়ী একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ম্যাচ মেকিং। দুজনের বাচ্চাকে পাশাপাশি রেখে অ্যানালিসিস করা হয় যে তাদের রিলেশনশিপ সেক্টরটা কতটা ভালো রয়েছে। এবার আমার নেক্সট একটা প্রশ্ন বলুন, সেটা হচ্ছে যে এই যে কেউ ব্যবসা করবে, বিশেষ করে আমি বলছি ব্যবসাতে বা রাজনীতি কেউ যদি করে, তাদের ক্ষেত্রে তো ওঠা পড়াটা জীবনে অনেকটা হয়। তাহলে এই নিউমারোলজি দেখে সে কি করে ব্যবসা ঠিক করবে, সেরকম কোনো গাইডেন্স কি আপনারা দেন? দেখো, আমি তোমাকে এক্ষেত্রে একটা কথাই বলতে পারি, যদি কারো ধরো 1 ড্রাইভার নাম্বার হয়, মূলাঙ্ক নাম্বার 1 হয়, তোমাকে আমি বলবো তার জন্য ব্যবসাটাই ভালো হতে পারে। ব্যবসা আর জব যদি তুমি দুটোকে আলাদা করে দেখো, ড্রাইভার জন্ম তারিখ, জন্ম তারিখ, যদি কোনো মানুষ 1 10 19 28 তারিখে জন্মগ্রহণ করে, তার জন্য প্রেফারেবলি ব্যবসাটাই ভালো হবে, ঠিক আছে? রাজা কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করবে? তো সূর্য মানে হচ্ছে কিং অফ দ্য অল প্ল্যানেট। তুমি সাধারণভাবে দেখো, সূর্য কিন্তু কারোর কাছে কাজ করতে পছন্দ করবে না, তো ব্যবসা করাটাই বেটার হবে। এরা কারোর দ্বারা না ডমিনেট হতে পছন্দ করে না। 1 সংখ্যার মানুষদের তুমি লক্ষ্য করে দেখবে, ঠিক আছে? যারা 1 সংখ্যার মানুষ আছে তারা কখনো কারোর দ্বারা ডমিনেট হবে না। তো 1-এর জন্য সবসময় বিজনেস। এরপর 2 সংখ্যা মানে তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলবো এদের জন্য জবটাই প্রেফারেবলি ভালো হবে, কারণ হচ্ছে চাঁদের নাম্বার। 2 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে চাঁদ। এবার চাঁদের তুমি ক্যারেক্টার দেখো, 15 দিন বাড়ে, 15 দিন কমে, ঠিক আছে? মুড সুইং করিয়ে থাকে, ঠিক আছে? তো 2 নম্বরের জন্য অবশ্যই তোমাকে আমি বলবো প্রেফারেবলি বিজনেসের থেকে জবটাই বেস্ট হবে। আর যদি বিজনেসে যেতে হয়, ওয়াটার রিলেটেড, মিল্ক রিলেটেড, আইসক্রিম হতে পারে, দুধ হতে পারে, পনির হতে পারে, ক্ষীর হতে পারে, এই ধরনের বিজনেসের মধ্যে দিয়ে 2 সংখ্যার মানুষরা যেতে পারে, তো প্রেফারেবলি জবটাই ভালো হবে। এরপর হচ্ছে নাম্বার 3 নাম্বার মানে হচ্ছে জুপিটার। 3 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার। তো 3 সংখ্যার মানুষরা জবও ভালো করতে পারে, বিজনেসও ভালো করতে পারে, অসুবিধা কিছু নেই 3 নম্বরের জন্য। তো এদের জন্য তোমাকে আমি বলতে পারি কি ধরনের বিজনেস ভালো হতে পারে। এডুকেশন রিলেটেড, হিলিং রিলেটেড,
প্রফেশন এনাদের জন্য ভালো হতে পারে, ঠিক আছে। এছাড়াও তোমাকে আমি বলবো মিডিয়ার মধ্যে থাকতে পারে বিহাইন্ড দ্য ক্যামেরা, মানে ক্যামেরার পিছনে কোরিওগ্রাফারের কাজ, ঠিক আছে, এডিটিংয়ের কাজ, ঠিক আছে, এটা ভালো ডাইরেক্টরের করে। কাজ, এই ধরনের কাজকর্ম কিন্তু 3 নম্বরের খুব ভালো হয়ে থাকে, কারণ ইমাজিনেশন পাওয়ার বা ক্রিয়েটিভিটি বা কল্পনা শক্তি দুর্দান্ত হয়ে থাকে, ঠিক আছে। এরা খুব ভালো কিন্তু কাউন্সিলর হয়ে থাকে। তুমি লক্ষ্য করে দেখবে 3 নম্বরের মানুষরা খুব ভালো কিন্তু কাউন্সিলর হয়ে থাকে এবং নলেজেবল পার্সন হয়ে থাকে 3 নম্বরের মানুষরা। এরপর 4, তুমি 4 দ্বারা রুল হও, তাই না? তো 4 নম্বরের জন্য প্রেফারেবলি বিজনেস। হুম। জবে যাওয়া মানে তুমি কিল করছো তোমার ডেট অফ বার্থ। 4-এর জন্য একদমই বিজনেস করাটাই বেটার। এবার এখানে একটা মজার বিষয় তোমাকে আমি বলি, এই 4 নম্বরের রুল হওয়া ব্যক্তিরা, তুমি একটা স্টাডি করে দেখবে অরিজিৎ, মোটামুটি 70-80% মানুষের নাম হতে পারে, মোবাইল নাম্বার হতে পারে, আধার নাম্বার হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হতে পারে, যত রকমের সংখ্যা এদের সাথে জড়িত রয়েছে না, 4 আর 8-এর মধ্যেই দেখবে ঘোরাফেরা করছে। তুমি লক্ষ্য করে দেখবে, তোমার এখানে আমি এসেছি, তোমার শুনেছি আমি 22 তারিখে জন্ম, তোমার নেম স্পেলিং একটু আগে বললাম 4 আর 8-এর মধ্যে ঘোরাফেরা করবে, তোমার নেম স্পেলিং 4-এর ওপর আসে। এটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাট্রাকশন। তুমি লক্ষ্য করে দেখো, তোমার সকল দর্শকরা দেখুক, যারা 4 দ্বারা রুল হয় তাদের ম্যাক্সিমাম নাম্বার, মোবাইল নাম্বার হতে পারে, ডেট অফ বার্থের নাম্বার হতে পারে, বা আধার নাম্বারের টোটাল হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের টোটাল হতে পারে, এই 4 আর 8-এর মধ্যেই দেখবে ঘোরাফেরা করছে। বা তাদের বিবাহিত জীবন মানে স্পাউসের ডেটও ওই 4 আর 8-এর মধ্যেই ঘোরাফেরা করবে, এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এটা একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন। তো এখানে তোমাকে আমি একটা কথা বলি, এই অ্যাট্রাকশন কিন্তু ভালো না, হুম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাড অ্যাট্রাকশন, এটা কিন্তু ঠিক না, কিন্তু এই অ্যাট্রাকশন হয়ে থাকে 4-এর জন্য। তো প্রেফারেবলি 4 নম্বরের বিজনেসটাই ভালো হবে। এরপর হচ্ছে 5, তোমাকে তো আমি বলছিলাম, আমি ক্লাসের মধ্যেও বলি 5 হচ্ছে খুবই সুইট নাম্বার। যদি আমাকে কেউ বলে যে 5 তারিখে জন্ম হতে চাইবে, আমি বলবো অবশ্যই হতে চাইবো। তো 5, 14, 23 তারিখে যারা জন্মগ্রহণ করে না, আমি তাদেরকে বলি ক্লাসের মধ্যে, যারা জন্মগ্রহণ করেছে ভগবানকে গিয়ে ধন্যবাদ জানাতে। হুম। এই ডেট অফ বার্থে তাদের জন্মগ্রহণ করিয়েছে, ঠিক আছে। 5 সংখ্যা তুমি যদি দেখো, এরা জবও ভালো করতে পারবে, বিজনেসও ভালো করতে পারবে। স্ট্রেংথ, স্টেবিলিটি, ব্যালেন্সের নাম্বার। এখানে তোমাকে একটা সায়েন্টিফিক রিজন দিয়ে রাখছি। তুমি দেখো সূর্যের চারিদিকে সমস্ত প্ল্যানেট ঘুরছে, মার্কিউরি কিন্তু সব থেকে ফাস্ট ঘুরে থাকে, সব থেকে ফাস্ট ঘুরে, সায়েন্টিফিক রিজন, তাই তো? তো সেখান থেকে রিলেট করে আমি তোমাকে বলবো, এই 5 নম্বরের ব্যক্তিদের ব্রেন প্রচণ্ড ফাস্ট চলতে থাকে, হুম। প্রচণ্ড ফাস্ট চলতে থাকে। এবার উল্টো দিক থেকে দেখো, মার্কিউরি প্ল্যানেট সূর্যের চারিদিকে তো ফাস্ট ঘোরে, কিন্তু নিজের যে অ্যাক্সেস তার রোটেশন কিন্তু খুব স্লো হয়ে থাকে, একদম ধীরে হয়ে থাকে। তো সেখান থেকে রিলেট করে আমি বলছি, এই 5, 14, 23 তারিখে জন্ম হওয়া ব্যক্তিরা, ওদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে করে নেবো, লেজিনেস তুমি লক্ষ্য করতে পারবে। 5 নম্বরের ব্যক্তিরা প্রচণ্ড লেজি হয়ে থাকে। যত বাচ্চাদের মধ্যে 5 প্রেজেন্ট থাকবে, তুমি লক্ষ্য করে দেখবে করে নেবো। এই রকম ডিস্টেন্সে যদি একটা জলের বোতল থাকে, মা জলের বোতলটা দাও না, মা পাশের ঘরে আছে, মাকে ডেকে বলবে জলের বোতলটা দাও। এরকম টাইপের হয়ে থাকে 5 নম্বরের ব্যক্তিরা, কিন্তু এদের কিন্তু লাক ফ্যাক্টর প্রচণ্ড ভালো হয়ে থাকে 5 নম্বরের জাতকদের, ঠিক আছে। তো এরা জবেও ভালো করতে পারে, বিজনেসেও ভালো করতে পারে। বিশেষ করে 5 নম্বরের জাতকদের বিজনেসের ক্ষেত্রে রিয়েল এস্টেট, এগ্রিকালচার, ঠিক আছে, তোমাকে বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জব, বিজনেস, ব্যাংকিং, ফিনান্স রিলেটেড, এই ধরনের প্রফেশন এদের জন্য ভালো হতে পারে। এরপর হচ্ছে 6-এর জন্য তোমাকে আমি বলবো কনফিডেন্সের সাথে বিজনেস। আর এখনকার যে যুগ চলছে না অরিজিৎ, অনেকে বলে থাকে যে এখনকার যুগ চলছে শুক্র প্রধান যুগ চলছে। দেখো, নেম ফেম, টাকা পয়সা, লাক্সারি, বাড়ি গাড়ি কার প্রয়োজন নেই? তুমি বলো, তোমারও প্রয়োজন, আমারও প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন। আর এই সমস্ত কিছুর পোর্টফোলিও কিন্তু নাম্বার 6-এর কাছে আছে। 6 হচ্ছে শুক্রাচার্য, ভেনাসের নাম্বার, ঠিক আছে। তো 6-এর জন্য তোমাকে আমি অবশ্যই রেকমেন্ড করবো বিজনেস। জব খুব একটা ভালো হবে না। তোমাকে এখানে একটা মজার বিষয় বলি, কাউকে স্মার্টনেসের সাথে মিথ্যা কথা বলতে শুনেছো? অনেককেই শুনেছি। শুনেছো তো? 6 নম্বরের মিথ্যা কথা বলা দেখবে শুধু,
6, 15, 24 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের 100টার মধ্যে 90-95টা মিথ্যা কথা ধরতে পারবে না। এতটাই স্মার্টলি এরা বলে দেবে। প্রচণ্ড ডিপ্লোম্যাটিক স্বভাবের হয়ে থাকে 6 নম্বরের ব্যক্তিরা। ঠিক আছে, তো এই হচ্ছে ছোটখাটো ওনাদের না, বাকি সম্পর্কে। 3জন রাগ করবে না বললে 7 আর 9। 7, তো 7-এর যে হচ্ছে, অনেকে বলে থাকে 7 নাম্বার নাকি লাকি 7, অনেকে মনে করে থাকে, তাই না? তো লাকি কতটা তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম যে 7 মাল্টিপল হলে রিলেশনশিপে কি হতে পারে, এবং হেলথের জন্য অনেকটা সমস্যা দিয়ে থাকে 7 নম্বর। তো আমি তোমাকে বলি 7, 16, 25 তারিখে যারা জন্মগ্রহণ করে এনারা কেতুর দ্বারা রুল হয়। কেতু মানে হচ্ছে মাথা থাকে না, এদের ইনটিউশন পাওয়ার কিন্তু দুর্দান্ত থাকে। তুমি লক্ষ্য করে দেখবে যার একটা হাত থাকে না, অন্য হাত সেই বহনটা করতে অনেকটাই সক্ষম হয়ে যায়। একটা পা যদি না থাকে কারোর, অন্য পা দেখবে অনেকটাই ক্ষমতা বহন করতে সক্ষম হয়ে যায়। কেতু প্ল্যানেটের মধ্যে যেহেতু মাথা থাকে না, তাদের যে গাট ফিলিং এটাকে খুব ইনক্রিজ করে ফেলে। অর্থাৎ বাইরের জগৎকে দেখার যে একটা প্রচেষ্টা, এই বিষয়টাকে এরা খুব তৈরি করে থাকে। তুমি লক্ষ্য করে দেখবে 7 নম্বরের ব্যক্তিদের ইনটিউশন পাওয়ার বা 6 সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় প্রচণ্ড স্ট্রং হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ কিছু ঘটনা ঘটার পূর্বে তারা পূর্বাভাসটা কিন্তু এরা অনেক আগেই পেয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা ভাববে, আরে কিছুক্ষণ আগেই তো আমি এই বিষয়টা ভাবছিলাম, কিছুদিন আগেই তো এই বিষয়টা ভাবছিলাম। তো 7 নম্বরের ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়ে থাকে, রিসার্চার খুব ভালো হয়ে থাকে। ঠিক আছে, কোনো জিনিসকে গভীরে না ঢুকে উপরে উপরে ঘিঁটে কিন্তু চলে যাবে এমনটা নয়, এরা খুব ডেপথে ঢুকতে পছন্দ করে। রিসার্চার খুব ভালো হয়ে থাকে, এডুকেশন রিলেটেড, তোমার হিলিং রিলেটেড, কোনো রিসার্চ রিলেটেড কোনো প্রফেশনের মধ্যে এরা কিন্তু খুব ভালো করতে পারে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে 7 নম্বরের ব্যক্তিরা অকাল্ট সায়েন্সের মধ্যে, অর্থাৎ অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু, ট্যারো, যত রকমের প্রফেশন আছে 7 নম্বরের ব্যক্তিরা এবং 3 নম্বরের ব্যক্তিরাও, 5 নম্বরের ব্যক্তিরাও, মানে এই নাম্বারগুলো যদি বাচ্চাটার মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে এই প্রফেশন কিন্তু তাদের জন্য দুর্দান্ত হতে পারে। 8, প্রেফারেবলি কিন্তু 7-এর জন্য জব, এটাই ভালো হবে। 8, এরপর হচ্ছে 8 দেখো, 8-এর জন্য আমি তোমাকে বলবো বিজনেসটাই ভালো হবে। আর 8-এর থেকে 8 সংখ্যা যেহেতু আমি রুল হয়ে, তো এর থেকে ভালো কেউ আশা করি বলতে পারবে না 8-এর ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলবো যে 8 নম্বরে রুল হওয়া ব্যক্তিরা হার্ড ওয়ার্কার হয়ে থাকে। ঠিক আছে, পরিশ্রমী হয়ে থাকে, লেগ ওয়ার্ক করতে পছন্দ করে মোটামুটি, তুমি দেখবে। আর তোমাকে বলতে পারবো যে কিছুটা রিজিড স্বভাবের হয়ে থাকে, মানে যেটা আমি বলছি তেমনটাই করতে হবে, তেমনটাই চলতে হবে, এই ধরনের স্বভাব হয়ে থাকে। কিছুটা আর্গুমেন্টেটিভ স্বভাবের হয়ে থাকে, কোনোদিন তর্ক বিতর্কে 8 নম্বরের মানুষকে দেখবে হার মানবে না, সব সময় নিজের কথাকে উপরে রাখবার চেষ্টা করবে। দেখবে 8 নম্বরের রুল হওয়া ব্যক্তিদের, ঠিক আছে, সব সময় জেতার মানসিকতা থাকবে তর্ক বিতর্কের মাধ্যমে। ঠিক আছে, অবশ্যই লজিক দেবে তার মধ্যে, আনলজিক্যাল কথা বলে তাকে বিরক্ত করবে এরকমটা নয়, লজিক্যালি ভাবি নিজেকে জেতার চেষ্টা করবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল হয়ে থাকে প্রচণ্ড। ঠিক আছে, তো এদের জন্য বিজনেসই ভালো হবে। এরপর হচ্ছে 9 ফাইনালি 9। তো 9 নাম্বারের জন্য তোমাকে আমি বলবো জবও ভালো হতে পারে, বিজনেসও ভালো হতে পারে। ঠিক আছে, এদের জন্য বিজনেস বলতে গেলে তোমাকে আমি বলবো, বা জবের জন্য তোমাকে যদি আমি বলি, এদের জন্য এনজিও ভালো হতে পারে। ঠিক আছে, পুলিশ, আর্মি, ফোর্সে এদের জন্য খুব ভালো প্রফেশন হতে পারে, বা হিলিং রিলেটেড, এডুকেশন রিলেটেড প্রফেশন খুব ভালো হতে পারে। 9 নম্বরের কিন্তু তুমি যদি দেখো মঙ্গল, 9 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল। তো মঙ্গলের তুমি যদি স্টাডি দেখো, বিভিন্ন বিজ্ঞানী এমনটা মনে করছেন মঙ্গলে নাকি জলের উৎস থাকলেও থাকতে পারে, তাই না? তো জলের উৎস পাওয়া যাচ্ছে মঙ্গল প্ল্যানেটের মধ্যে। তো সেখান থেকে রিলেট করে আমি তোমাকে বলবো 9 নম্বরের ব্যক্তিরা, 9, 18, 27 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রচণ্ড হিউম্যানিটেরিয়ান স্বভাবের হয়ে থাকে। তুমি লক্ষ্য করে দেখবে রাস্তাঘাটে এরা চলাফেরার সময় যদি কোনো দুস্থ, কোনো অসহায় মানুষকে দেখে, বা কেউ হয়তো লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, চোখ বন্ধ করে এরা চলে যাবে না, হিউম্যানিটেরিয়ান স্বভাবের হয়ে থাকে। এনাদের সেলফ এস্টিম প্রচণ্ড হাই হয়ে থাকে। এদেরকে যদি কেউ আত্মসম্মান, কেউ ঘা করে কথা বলে বা উংলি করে কথা বলে, এরা কিন্তু মার পর্যন্ত দিয়ে দিতে পারে। এদের সেলফ এস্টিম প্রচণ্ড হাই হয়ে থাকে। যখন দেওয়ার থাকবে তখন সব কিছু দিয়ে দেবে, যখন নেওয়ার থাকবে তখন সব কিছু কিন্তু নিয়ে নেওয়ার মতো এদের কিন্তু মানসিকতা আছে।